রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে মাদকের ভয়াবহ বিস্তার, যা তরুণ সমাজকে ঠেলে দিচ্ছে ধ্বংসের পথে। এর ফলে সমাজে অপরাধ প্রবণতাও বাড়ছে আশঙ্কাজনক হারে। কিন্তু এসব মাদক কারা সরবরাহ করছে আর কিভাবে পরিচালিত হয় এই গোপন নেটওয়ার্ক? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। সরাসরি সামনে না এসে সহযোগিতার মাধ্যমে দেশজুড়ে পুরো নেটওয়ার্ক পরিচালনা করছে তালিকাভুক্ত মাদক গডফাদাররা। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে মাদক ছড়িয়ে দিয়ে তারা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের কারণে সমাজে বৃদ্ধি পাচ্ছে অপরাধ প্রবণতা। এতে আসক্ত হয়ে পড়ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির বরাতে একটি জাতীয় দৈনিকের এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে ৮৩ জন গডফাদার। তাদের শীর্ষ পর্যায়ের সহযোগীর সংখ্যা ১১৮৫ জন। এরা মূলত সীমান্ত ও আকাশপথে ইয়াবা সহ অন্যান্য মাদকদ্রব্য দেশে আনছে এবং দেশ জুড়ে তা ছড়িয়ে দিচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী তালিকাভুক্ত গডফাদারদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তা সহ সরকারি উচ্চপদস্থ ব্যক্তিরাও রয়েছেন। এদের রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের কারণেই মাদকের শিকড় উপড়ে ফেলা কঠিন হয়ে উঠেছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। সিআইডির বরাতে সংবাদ মাধ্যমটির দাবি, দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করছেন মাদক ব্যবসায়ীরা। অন্তত ১০ জন শীর্ষ মাদক কারবারির বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের প্রমাণ মিলেছে। এর মধ্যে কক্সবাজারের টেকনাফের নুরুল হক ভুট্টু, সিদ্দিক আহমেদ, শফিক আলম, ফজর আলী, নুরুল কবির, চট্টগ্রামের শফি, ঢাকা আদাবরের নুরুল ইসলাম, টঙ্গীর পারুল, খুলনার শাহজাহান হাওলাদার এবং পাবনার শাহিন আলমের নাম উঠে এসেছে। মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে শীর্ষ পর্যায়ের ৩ জন গডফাদারের প্রায় ৮ কোটি ১১ লাখ টাকা মূল্যের জমি ও বাড়ি জব্দ করা হয়েছে। এছাড়া বিভিন্ন ব্যাংকে তাদের ১ কোটি ১,২৩,৪২৫ টাকা জব্দ করা হয়েছে। আরও ১৯৫৪ একর জমি, ১১টি বাড়ি ও একটি গাড়ি জব্দের প্রক্রিয়া চলছে, যার মোট মূল্য ২৭ কোটি ৪৬ লাখ টাকা। প্রতিবেদনে বলা হয়, আগে মায়ানমারের সীমান্ত সংলগ্ন টেকনাফ ছিল মাদকের প্রধান প্রবেশদ্বার। বর্তমানে বিজিবির টহল বাড়ার কারণে মাদক কারবারিরা নতুন রুট তৈরি করেছে। সাগর পথে উপকূলীয় এলাকা দিয়ে যশোরের বেনাপোলে, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, লালমনিরহাট, চুয়াডাঙ্গা ও জয়পুরহাট সীমান্ত হয়ে দেশে প্রবেশ করছে ইয়াবা ও হিরোইন। এছাড়া আকাশপথেও মাদক প্রবেশের তথ্য রয়েছে। ডিএনসি জানায়, বর্তমানে দেশে হিরোইন, মরফিন, আইসপিল সহ ২৪ ধরনের মাদক বিক্রি হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ইয়াবা। মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর তথ্য অনুযায়ী ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে অন্তত ৫৫,০০০ মাদকাসক্ত রিহাবে চিকিৎসা নিয়েছে। নারী মাদকাসক্তের সংখ্যা গত ৫ বছরে বেড়েছে ৫ গুণ। তাদের মধ্যে ১৫ বছর ও তার কম বয়সী মাদকাসক্তদের সংখ্যা ৩ গুণ বেড়েছে। আরিফ হাসান, এটিএন নিউজ।